আল্লাহ রাব্বুল আলামিন ওই নজর ইবনে হারেসের এই গানের শিল্পী, গান বাজনার আমদানি কোরআনে কারীমের মোকাবেলায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য, কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য যখন এই গান বাজনার আমদানি ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লকমানের 6 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা গান বাজনার বাদ্যযন্ত্র ক্রয় করে, গান বাজনা শোনার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনে, টেলিভিশন কিনে গান বাজনা শোনার জন্য, রেডিও কিনে গান বাজনা শোনার জন্য, মোবাইল কিনে গান বাজনা শোনার জন্য, বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি কিনে গান বাজনা শোনার জন্য। আল্লাহ পাক বলেন, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই গান বাজনার আওয়াজ মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দেয়, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। আর এই কাজটা যারা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে মুহিনের ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তাহলে গান বাজনা আসছে কিসের মোকাবেলায়? কোরআনের মোকাবেলায়। কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করার জন্য, কোরআনে কারীমের তেলাওয়াত যাতে মানুষের অন্তরে না ঢুকে, এটার মোকাবেলায় নজর ইবনে হারেস সর্বপ্রথম যেই পদ্ধতিটা অবলম্বন করেছেন সেটা ছিল কি? গান বাজনা। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমরা মুসলমানের সন্তানেরা, মুসলমান, প্রত্যেকের ঘরে ঘরে গান বাজনার আসর, সারাটা দিন শুধু গান বাজনা চলতে থাকে, মোবাইলের মধ্যে গান বাজনা চলতে থাকে। আমার যুবক কিশোর ভাইরা গান বাজনা মোবাইলের মধ্যে শত শত গান বাজনা নিয়ে আবার কানের মধ্যেও লাগাই রাখে, দুই কানের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরিবান্না নাসুম মিন উম্মতি আল খামার ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যখন মানুষেরা মদ পান করবে, কিন্তু মদের নাম মদ বলবে না, অন্য নাম দিবে। মানে মদের নামটা তারা পরিবর্তন করে ফেলবে। মদ পান করবে কিন্তু বলবে যে আমি মদ খাইতেছি না, অন্য কিছু খাইতেছি। মানে এটাকে বিভিন্ন নামে নামকরণ করবে। ইয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে তখন অবস্থা এমন হবে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ, গান বাজনার শিল্পীদের আওয়াজ, এগুলো তাদের কানের মধ্যে, মাথার মধ্যে ঢুকাই রাখবে। কি আজকে ঢুকায় না? না ঢুকায়, সারাদিন মাথার মধ্যে ঢুকাই রাখে। লেখাপড়া নাই, কিছু নাই, সারাদিন কানের ভিতরে, দুই কানে দুইটা ঢুকায় গান বাজনার আওয়াজ চলতে আছে একের পর এক। ঘুমের মধ্যেও লাগাই আছে, রেল লাইনের উপরে হাঁটতেছে সেখানেও দুইটা লাগাই আছে, পিছন থেকে ট্রেন এসে মেরে ফেলতেছে তাও খবর নাই। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল ওহীর আলোকে কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের অবস্থা এমন হবে, আমার উম্মত মুগান্নিয়াতদের, গানের শিল্পীদের, বিভিন্ন ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজগুলোকে ইয়াজিফু আলা রুউসিহিম, তাদের মাথার ভিতরে ঢুকায় রাখবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, যখন এই পরিস্থিতি দেখবা তোমরা, মানুষ মদ পান করতেছে, মাদক দ্রব্য সেবন করতেছে, মাদক দ্রব্য পান করতেছে, কিন্তু নাম দিচ্ছে ভিন্ন ভিন্ন নতুন নামে। আবার যখন গান বাজনার এত ব্যাপক প্রসার তোমরা দেখবা, তখন তোমরা অপেক্ষা করতে থাকবা, একের পর এক আসমান থেকে আল্লাহর গজব নামা শুরু হবে। আর কি হবে? ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আর মানুষের আখলাক, মানুষের চরিত্র হয়ে যাবে বানর আর শূকরের মতো।
বিশ্বরাম বলেন ফসলের মধ্যে ঠিক মতো পানি দিলে, ঠিক মতো সার দিলে, ঠিক মতো কীটনাশক দিলে যেমন ফসল উর্বর হয়ে ওঠে, তাজা হয়ে ওঠে, কোন মুমিনের অন্তরে যদি গান বাজনা দেওয়া হয়, গান বাজনা ঢুকানো হয়, গান বাজনা শোনানো হয়, ওই অন্তরে মুনাফিকিটা সুন্দরভাবে ডালপালা গজায় সুন্দর করে বড় হতে থাকে। আর যত বেশি মুনাফিকি জাগ্রত হবে তত বেশি নামাজ থেকে গাফেল হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একদিকে যাচ্ছিলেন, হঠাৎ দূরের থেকে কোনো এক জায়গা থেকে গানের আওয়াজ শুনলেন। গানের আওয়াজ শোনার সাথে সাথে ফাজাআলা আসবাইহি ফি উযুনাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার দুইটা আঙ্গুলকে কানের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দিয়ে তার খাদেমকে বললেন, ওয়াদেলা রাহিলাতাও ফিত তারিক, খাদেম তুমি এইদিকে না গিয়ে এইদিকে চলে যাও, রাস্তা পরিবর্তন করো। অনেক দূর পর্যন্ত গেলেন সামনের দিকে, তারপরে গিয়ে খাদেমকে জিজ্ঞাসা করলেন, এখনো কি গানের আওয়াজ শোনা যায় নাকি? খাদেম বললেন, এখনো শোনা যায়। তারপরে আরো কত দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, এখনো কি শোনা যায়? বললেন, না, এখন আর শোনা যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের আঙ্গুলটা খুললেন। খোলার পরে খাদেম জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর আপনি এমন করে গানের আওয়াজ শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ মিসলা হাযা, একদিন আমি আমার রাসূলের সাথে কোনো এক জায়গায় যাচ্ছিলাম, আমার রাসূল এরকম দূর দূরান্ত থেকে যখন গানের আওয়াজ শুনেছিলেন, আমার রাসূলকে আমি দেখেছি আমার রাসূলের দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুতরাং আমি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রাসূলের সুন্নতের এত বেশি ইত্তেবা করি, হুবহু কদম বকদম আমি অনুসরণ করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইতেন, সেই রাসূলের উম্মতেরা গান বাজনাকে কানের ভিতরে ঢুকাই রাখে। রাসূল দূরের থেকে শুনলে আঙ্গুল ঢুকাই রাখতেন যাতে না শোনা যায়, আর রাসূলের উম্মত কানের ভিতরে পুরো ঢুকাই রাখে যাতে সরাসরি এটা চলে যায় মাথার মধ্যে, ব্রেনের মধ্যে, কালবের মধ্যে সরাসরি চলে যাওয়ার জন্য। সেই উম্মত আবার কিয়ামতের ময়দানে রাসূলের শাফাতেরও আশা করে। যে রাসূল গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন, সেই রাসূলের উম্মত রাসূলের ইত্তেবার বাহিরে গিয়ে কানের ভিতরে ঢুকাই রেখে আবার কিয়ামতের ময়দানে রাসূলের শাফাতেরও আশা করে। মক্কার মুশরিকেরা প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার আমাদের এই গান বাজনার মজলিসে এসে আপনি একটু সভাপতিত্ব করেন, আমরাও প্রয়োজনে আপনার কোরআনের মাহফিলে গিয়ে আমরাও শুনবো, আপনিও এখানে এসে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের উদ্দেশ্যে যে জবাবটি দিয়েছিলেন, ইন্নাল্লাহা বাআসানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া উমিরতু আন আমহিকাল মাযামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকরা শোনো, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং রহমত বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওয়া উমিরতু আন আমহিকাল মাযামির, সেই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সমস্ত রকমের বাদ্যযন্ত্রকে দুনিয়া থেকে উৎখাত করি। আর যে সমস্ত আল্লাহর বান্দারা গান বাজনা শোনা থেকে বিরত থাকবেন তাদের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা সেই হাদিসটাও শুনাই, কারণ এতক্ষণ পর্যন্ত খালি বিপদের কথা শুনাইলাম। এবার একটু খুশির খবর, যারা শুনি না গান বাজনা, অনেকে যারা গান বাজনা শুনে না বলে যে এ তো মানে মডার্ন হতে পারে নাই, আধুনিক হতে পারে নাই, এখনো সামাজিক না, অসামাজিক, গান বাজনা শুনে না, টেলিভিশন দেখে না, তারপরে ছবি দেখে না, নাটক দেখে না, এদেরকে অনেকে মনে করে যে এরা এখনো সামাজিক না, এরা অসামাজিক মানুষ। এই অসামাজিক মানুষগুলোর জন্য আল্লাহ কি পুরস্কার রাখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, বালাগানা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউলিনু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু বান্দাকে খুঁজতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু বান্দাকে খুঁজবেন। কোন বান্দাগুলা?
আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইউনাজ্জিহুনা আনফুসাহুম ওয়া আসমাআহুম আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দাগুলা কোথায়, আমার ওই পাগল বান্দাগুলা কোথায়, ওই অসামাজিক বান্দাগুলা কোথায়? আল্লাযীনা কানু ইউনাজ্জিহুনা আনফুসাহুম ওয়া আসমাআহুম আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান। যেই বান্দাগুলো দুনিয়াতে তাদের কানগুলোকে, তাদের নিজেদেরকে পবিত্র রেখেছিল আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান, শয়তানি বাদ্যযন্ত্র থেকে, শয়তানি গান বাজনা থেকে তাদের কানগুলোকে, তাদের নিজেদেরকে যারা পবিত্র রেখেছিল, ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে কোথায় আছো? ওই বান্দাগুলো আমার কাছে চলে আসো, ওই বান্দাগুলো ওই দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আহিল্লু লাহুম রিয়াদাল মিসকে, আমি আল্লাহ তাদের জন্য মিশকের উদ্যান, মিশকের বাগান আমি আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া আখবিরুহুম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর ফেরেশতারা ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের ময়দানের কঠিন মুসিবতেও মানুষগুলোর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দাগুলো নিজেদেরকে এই গান বাজনা থেকে হেফাজত করবে, নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই বান্দাগুলোকে ডেকে ডেকে আল্লাহ পাক পুরস্কার দিবেন এবং ওই মেশকের উদ্যানে আল্লাহ পাক তাদের জন্য জায়গা করে দিবেন। আমরা কি সেই মেশকের উদ্যানে জায়গা পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই মেশকের উদ্যানে জায়গা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله